আসসালামু আলাইকুম फ्रेंड्स দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালো লাগবে। এই প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আম সিদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে আমটাকে কিন্তু আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এবারে আমটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে এরকম 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করবেন। আর আমটা যদি আপনারা পাতলা করে কেটে নেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, যে কেউ তৈরি করতে পারবেন। আর এটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন যে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। এই প্রচণ্ড গরমে এরকম যদি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি 2-1 বার ঢাকনা সরিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি আমটা ঠান্ডা হওয়ার জন্য 3-4 মিনিটের মতো অপেক্ষা করেছি। এবার আমি একটা ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ড করে নিব। আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু গ্রেটার সাহায্যে গ্রেট করেও এটা কিন্তু পরিবেশন করতে পারেন। এটা তৈরি করা খুবই ইজি। তো আমি এখানে আমের যে একটু পানি ছিল এখানে আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমার আমটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম আর এরকম লেবুর একটা টুকরা চিপে রসটা দিয়ে দিয়েছি। খাবার লবণ দিয়ে দিলাম এখানে 1/4 চামচের মতো, আর বিট লবণ দিয়েছি 2 চামচ। এখানে 4 চামচ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। আম কতটা টক কতটা মিষ্টি এর উপরে নির্ভর করবে আপনি কতটা চিনি দিয়ে দিবেন। তো এবারে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইজি, এটা যে কেউ তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু খেতে অমৃতের মতো, এতটাই টেস্টি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন কালার সুন্দর হওয়ার জন্য। তো আমার মনে হয় যে এই যে কালারটা, ন্যাচারাল কালারটাই অনেক ভালো লাগে, এজন্য আমি আর কোনো ফুড কালার দেইনি। তো এবারে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন অন্য সময় খাওয়ার জন্য। তো আমি যেটুকু ফ্রিজে রেখেছিলাম এটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো, যে ফ্রিজ থেকে নামিয়ে আপনি ঝটপট কীভাবে এটা তৈরি করবেন। আর সঙ্গে সঙ্গে আপনি চাইলে এটা তৈরি করে খেতে পারেন। এখানে আমি 2 চামচের মতো ব্লেন্ড করা আমটা দিয়ে দিলাম। আর এখানে বরফের টুকরা দিয়ে দিয়েছি। যেহেতু আমার দুটোটাই ঠান্ডা এজন্য আমি কিন্তু নরমাল পানি এখানে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ফ্রিজে রেখে দিবেন। যখন আপনাদের খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করবে তখন এটা ঝটপট করে তৈরি করে খেয়ে নেবেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।